বন্ধুরা, ত্বকের মধ্যে জমা বছরের পর বছর যদি কালো দাগ ছোপ, কালো নিশান, কালো পরত কিংবা বহুদিন ধরে জমা ট্যান দূর করে সুন্দর চকচকে ফর্সা উজ্জ্বল ত্বক করে নিতে চাও, তাহলে এই রেমেডিটা শুধুমাত্র মেখে নাও। এটা দিয়ে যদি তুমি একবার এইভাবে ত্বকে মেখে নাও, একবারের ব্যবহারেই কালো ট্যানিং দূর করে দেবে। শুধুমাত্র একবারের ব্যবহারে আমি তোমাদের কাছে লাইভ রেজাল্ট শেয়ার করে দেখাবো। যত ডালনেস রয়েছে, যত কালো পরত রয়েছে কিংবা বছরের পর বছর জমা যেদি কালো দাগ ছোপ, নোংরা ময়লা ট্যানিং দূর করে দেবে। বিয়েবাড়ি বা পার্টি ফাংশানে যাওয়ার 5 মিনিট আগে যদি এটা ব্যবহার করো, দুধের মতো ফর্সা ধপধপ করে দেবে তোমার ত্বক। চলো দেখে নাও কীভাবে এটা ব্যবহার করবে। পার্লারে যাওয়ার দরকার পড়বে না, বাড়িতে বসেই দারুণ সুন্দর গ্লো আপ হয়ে যাবে, ত্বক কিন্তু সীসার মতো চমকাতে শুরু করবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। যদি তোমার হাত পা দুধের মতো ফর্সা করতে চাও, হাত পায়ের সব কালো ভাব দূর করতে চাও, চেহারার কালো দাগ, কালো নিশান দূর করতে চাও, তাহলে এই রেমেডিটা শুধুমাত্র তোমার জন্য। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে। দেখে নাও ঘরে বসে কিভাবে হাত পাকে ফর্সা উজ্জ্বল বানিয়ে নিতে পারবে। মাত্র কয়েকটা জিনিস যেটা তোমার রান্নাঘরে থাকা, সেই জিনিস দিয়ে এই ফেশিয়ালটা যদি তোমরা তৈরি করে বাড়িতে করে নিতে পারো, একদম পার্লারের মতনই গ্লো তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে। এখন তো যা গরম পড়েছে, ত্বক এমনিই কালো হয়ে যাচ্ছে, গরমে ঘেমে মুখে কালো স্পট জমা হয়ে যাচ্ছে। আর বিয়ের সিজন চললে তো আমরা প্রত্যেকেই চাই, আমাদের প্রত্যেকেরই যেন মনে হয় সবার থেকে সুন্দর লাগুক এমন কিছু জিনিস ব্যবহার করি। ত্বক যদি কালো হয়ে যায়, বেজান হয়ে যাক, আমাদের ত্বক ধপধপে ফর্সা লাগুক, এটা আমরা চাই। শুধুমাত্র আমরা চাই আমাদের প্রশংসাই সবার করুক। তো সেই কারণে খুব সুন্দর একটা রেমেডি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা আমি নিজে ব্যবহার করে দেখাবো। আর দেখবে আমাদের ত্বকটা কত বেশি গ্লোয়িং এবং উজ্জ্বল হয়ে যাবে, কতটা পাওয়ারফুল এই নুস্কাটা, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কতটা গ্লো করবে তোমরা নিজে দেখে হয়রান হয়ে যাবে। তো পার্লারে গিয়ে যে টাকাটা খরচ করি, সেটা সিকি টাকাও খরচ হবে না। রান্নাঘরে থাকা কয়েকটা উপাদান দিয়ে আমি এই প্যাকটা তৈরি করব। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি। এই চিনি কিন্তু আমাদের স্ক্রাবারের কাজ করবে, আমাদের স্কিনের চকচকে ভাব নিয়ে আসবে এবং আমাদের ত্বকের এক্সফোলিয়েট করে ত্বকের মধ্যে যত নোংরা ময়লা জমে রয়েছে, পোর্সের ভেতরে ডাস্ট যে জমা হয়ে রয়েছে, ধুলো বালিগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে চকচকে করে দেয়। এই চিনি কি করবে, স্কিনের ভেতরে যে মৃত কোষ রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করার ক্ষমতা রাখে। ত্বকে যদি কমে যায় মিনারেল, তো সেই মিনারেলের যোগান দেয় এই চিনি। তো এই চিনির পর কি করবে, দেখো আমরা একটা বাটিতে প্রথমে চিনি নিয়েছি, আর এই চিনিটা এইভাবে দিয়ে দেবে 1 চামচ। এরপর নিয়ে নিতে হবে 1 প্যাকেট শ্যাম্পু। এখানে কিন্তু আমি ক্লিনিক প্লাসের শ্যাম্পু ব্যবহার করছি, যেটা আমি সবসময়ই বলে থাকি, এই শ্যাম্পুটা ব্যবহার করা কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতিকর নয়। বাকি যে শ্যাম্পুগুলো হয়, কালো বা সবুজ রঙের যে শ্যাম্পুগুলো হয়, সেগুলোতে কিন্তু ক্ষারের পরিমাণ অনেক বেশি থাকে, আর সেটা কিন্তু শুধুমাত্র চুলে মাখার জন্যই। এই শ্যাম্পুতে ক্ষারের পরিমাণ কম থাকে এবং ক্ষতিকারক যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট থাকে তার পরিমাণও অনেক কম থাকে। তো এই শ্যাম্পু দিলে তোমার চেহারার যত নোংরা ময়লা রয়েছে তা নিমেষেই দূর হয়ে যায়, চেহারাকে খুব সুন্দর পরিষ্কার করে। তো শ্যাম্পু এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো এরপরে আমরা দিয়ে দেব বেসন। এই বিউটি বেসন কিন্তু আমাদের ত্বকের মধ্যে এক্সফোলিয়েট করে ত্বককে সঙ্গে সঙ্গে উজ্জ্বল করে দেয়, স্কিনে একটা হোয়াইটনিং এফেক্ট নিয়ে চলে আসে এবং ত্বকের যেদি দাগ ছোপকে দূর করার জন্য এটা কিন্তু দারুণ সুন্দর একটা উপাদান, প্রাকৃতিক উপাদান। তো এখানে আমি দিয়েছি বিউটি বেসন 1 চামচ পরিমাণ। এই বেসন কিন্তু যেদি থেকে যেদি ময়লা পরিষ্কার করার ক্ষমতা রাখে, ডিপলি ভেতর থেকে ময়লাগুলো তুলে ফেলে দেয়, চকচকে ভাব নিয়ে আসে তোমার স্কিনে। বিশেষ করে এই বেসন কিন্তু যদি তোমরা শুধুমাত্র বেসনই ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমার ত্বকের চেহারার যত ময়লা আছে, নোংরা আছে, পরিষ্কার করার জন্য এটা দারুণ সুন্দর উপাদান। এতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের ত্বকের মধ্যে এক্সফোলিয়েট করে ময়লা তুলতে খুবই সাহায্য করে। তো এর কারণে আমি এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিতেই না এটা খুব সুন্দরভাবে একটা ঘন ঘন হয়ে মিশে যাবে। এরপর আমি শেষ যে উপাদানটা মেশাবো সেটা হচ্ছে যে লেবুর রস। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ক্রিমের মতো একটা তৈরি হয়ে যাচ্ছে। থেকে থেকে যত আমি মেশাবো না, একদম পুরো ফ্লাফি একটা প্যাক তৈরি হয়ে যাবে। কেউ বুঝতে পারবে না যে বাড়িতে তৈরি করা এটা কোনো ফেশিয়াল নাকি দোকান থেকে কিনে আনা পার্লারের কোনো মেকআপ ফেশিয়াল। তো বন্ধুরা, তোমরা টেক্সচারটা ধীরে ধীরে দেখবে কত সুন্দর ঘন হয়ে আসবে এবং প্যাকের মতো হয়ে যাবে। যত মেশাবো দেখবে দানাগুলো একদম গলে যাচ্ছে, আর তা আমাদের ময়লা ট্যানিং দূর করতে খুব ভালো সাহায্য করবে। মোটা দানা আর থাকবে না, যেটা আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। একদম গলে যাবে ত্বকগুলো, আর খুব সুন্দর একদম গুড়ি গুড়ি হয়ে যাবে, যেগুলো পোর্সের ভেতরে গিয়ে ভালোভাবে ত্বকটাকে পরিষ্কার করতে পারে। আর আমার ত্বককে একদম ধপধপে ফর্সা করে দিয়েছে এই রেমেডিটা। আগে আমার ত্বকে অনেক বেশি দাগ ছোপ ছিল, কিন্তু এখন এই রেমেডিটা ব্যবহার করে আমার ত্বক অনেক বেশি ফর্সা এবং সুন্দর হয়ে গেছে। ত্বকে খুব সুন্দর একটা চিকচিকে গ্লো এসেছে।
তো বন্ধুরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। আজকের রেমেডিটা প্রচণ্ড পাওয়ারফুল এবং দ্বিগুণ দোকানের থেকেও ভালো একটা ফেসিয়াল করার ক্ষমতা রাখে। দাগ ছোপগুলো খুব সহজেই তুলে দেয়, স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে খুব সুন্দরভাবে। তো এরপরে আমি তাহলে পাতিলেবুর রস দিয়ে দেব, যেটা দাগ ছোপকে ক্লিন করতে সাহায্য করে, স্কিনের রুক্ষতা শুষ্কতাকে দূর করে। তারপর এটা ভিটামিন সি এ ভরপুর হয়, যেটা আমাদের ত্বককে উজ্জ্বল করে, গ্লোয়িং করে। তো এরপর ভালো করে মিশিয়ে নেবে। আমি অনেকটা কম পরিমাণে পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো, মোটামুটি 8 থেকে 9 ফোঁটা বা 7-8 ফোঁটা দিয়ে দিলেই এনাফ। তো দেখো কত সুন্দর ফুলেও ফেপে উঠছে। এখন মিশ্রণটা আমাদের একদম প্রস্তুত হয়ে গেছে। যে কোনো পার্লারের ফেসিয়ালকে কিন্তু এটা টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে, এত সুন্দর। আর এটা ফুল বডিতে একদম সাদা ফর্সা করে দেয়, অনায়াসে তোমার ত্বকের মধ্যে দাগ ছোপ, জেদি কালো নিশান, পিগমেন্টেশনের দাগ ছোপকে দূর করে। তো এটা তোমরা কাঁচের কৌটোর মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে 1 সপ্তাহ রেখে দিতে পারো। আর সপ্তাহে 2 থেকে 3 দিন এটা মেখে নাও, তাহলে কোথাও আর দাগ ছোপ তোমার থাকবে না, ত্বকে খুব সুন্দর ধবধবে দুধের মতো গ্লো আসবে। তো 5 মিনিটে এটা তৈরি করে নাও আর ব্যবহার করো। তো চলো এটার ব্যবহার পদ্ধতি এবার দেখে নাও। তো প্রথমে মুখটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, যাতে মুখে কোনো রকম নোংরা ময়লা জমে না থাকে, বা যে সমস্ত ধুলোবালির ফলে আমাদের মুখটা অনেক বেশি কালো হয়ে যায় সেগুলো যাতে সরে যায় জলের মাধ্যমে। তো দেখো পরিষ্কার মুখে বন্ধুরা এবার আমি এটা ভালো করে গোটা ফেসে লাগিয়ে নিচ্ছি। তো মুখে এবার কি করবে, তোমরা হাতের সাহায্যে বা কিংবা ফেস প্যাক ব্রাশের সাহায্যে এটা গোটা ফেসে লাগিয়ে কিন্তু ভালোভাবে রেখে দেবে। তো মুখে এটা লাগিয়ে নেবে, দেখো ভালো করে মুখে এটা একেবারেই আমি লাগিয়ে নিচ্ছি। এরপর 10 মিনিট রেখে দেব। এটা মুখের পোর্সে ঢুকে ময়লা নোংরা ধুলো বালিকে বার করে দেয়, ত্বকের দাগ ছোপ দূর করে নিমেষেই এবং ত্বককে টান টান ধপধপে ফর্সা করে। আর এরপর 10 মিনিট পর আমি আসবো। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি যে এটা আমার ত্বকে কত ভালো কাজ করেছে, আমার ত্বকটাকে কত ফর্সা করে দিয়েছে। আগের তুলনায় দেখবে কত সুন্দর ত্বকটা গ্লো করবে। তো এখন আমি দেখো 10 মিনিট পর এসেছি এবং হালকা হাতে একটু মাসাজ করে নিতে হবে, তারপর জল দিয়ে কিংবা স্পঞ্জ দিয়ে এইভাবে তুলে নিতে হবে। এতে কি হবে, তুলতে সুবিধা হবে। তারপর দেখো মুখে একটু মাসাজ করে, তাহলে আমি জল দিয়ে কিংবা স্পঞ্জ দিয়ে অথবা রুমালকে একটা ভিজিয়ে সেটা দিয়ে মুখটাকে ক্লিন করব। ভিজে টাওয়ালকে ভিজিয়ে কিংবা ভাঁজ করে, রুমালকে ভাঁজ করে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেবে। দেখবে তোমরা মুখটা কতটা পরিষ্কার করে হয়ে যাবে একদম। আর পরিষ্কার করে নিতেই দেখবে কত সুন্দর একটা গ্লো দেবে, স্কিনটা একদম মুলায়ম সফট হয়ে যাবে, কোনো রকম রুক্ষতা শুষ্কতা থাকবে না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে শ্যাম্পু দিলে ত্বকের ক্ষতি হবে কি না। তো না, এই শ্যাম্পুটা ব্যবহার করো, বিন্দুমাত্র ত্বকের কোনো ক্ষতি হবে না। উল্টে এটা তোমার ত্বকের বা চেহারা যেদিন নোংরা কালো ময়লাকে পরিষ্কার করার ক্ষমতা রাখে। তো যেটা বলছি ব্যবহার করতে সেটাই কিন্তু ব্যবহার করবে, অন্য কোনো রকম কিছু ব্যবহার করবে না, তাহলে কোনো রকম ক্ষতিও হবে না। তো এটা এইভাবে তৈরি করো, ফেসে ব্যবহার করো, 2 থেকে 3 দিনে দেখবে তোমার ত্বক একদম ধপধপে ফর্সা হয়ে যাবে, আয়নার মতো চকচক করতে লাগবে তোমার ত্বকের আর কোনো দাগ ছোপ থাকবে না। মুখটা দেখো কতটা উজ্জ্বল হয়ে এসেছে। তো ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, আর একটা লাইক করে দিও। যদি তোমরা ডেতে বেরো তাহলে এটার পর একটু সানস্ক্রিন মেখে নেবে, অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, কারণ যা গরম। আর যদি রাতে শোয়ার আগে এটা ব্যবহার করো তাহলে নাইট ক্রিম একটু অ্যাপ্লাই করে নিতে পারো, কিংবা অ্যালোভেরা জেল একটু অ্যাপ্লাই করে শুয়ে পড়তে পারো, তাহলে দেখবে স্কিনটা কত সুন্দর ভালো থাকবে, সুস্থ থাকবে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি পছন্দ হয় অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।